সো আমরা এখন সিমুলেশনে চলে যাই। ওকে, লেটস স্টার্ট। শিফট রিডিউস পার্সর or পার্সিং। সো এটার জন্য আমি একটা কি করব, আমি এখানে একটা সিএফজি লিখে রাখবো। সিএফজিটা আমি কই লিখবো, এই সাইডে লিখি। ওকে, অ্যাকচুয়ালি আমার সিএফজিটা কি, ইট ইজ আ প্রোডাকশন রুল। সো প্রোডাকশন রুলটা আমি লিখি, কই থেকে কই যাবে। ফার্স্টে যাবে ই থেকে ই প্লাস টি, ই থেকে আবার কই যাবে টিতে, টি থেকে যাবে হচ্ছে এফ এ, অ্যান্ড দেন এফ থেকে সরি টি থেকে যাবে হচ্ছে টি মাল্টিপ্লাইড এফ, অ্যান্ড দেন এফ টু ই and f to id. Okay, so this is my cfg done. এখন আমরা সিমুলেশনটা স্টার্ট করব। সিমুলেশন স্টার্ট করার জন্য আমি হচ্ছে একটা টেবিল ড্র করব। ওকে, ডান। I think that is enough. Okay, so ফার্স্টে আমার কি থাকবে, স্ট্যাক, স্ট্যাক। এরপর আমার কি থাকবে, ইনপুট বাফার। সো এই জিনিসটা আমার জানার লাগবে যে ইনপুট বাফারটা অ্যাকচুয়ালি কি করে। সো ইনপুট বাফারে আমরা কিছুই যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ইনপুট স্ট্রিংটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে, সেই ইনপুট স্ট্রিংটা আমি এইখানে ফার্স্টে ইনপুট দেই। আমাদের যে ইনপুট স্ট্রিংটা দেওয়া থাকবে যেটাকে আমাকে পার্স করতে হবে, সো আমার যে ইনপুট স্ট্রিংটা থাকবে এইখান থেকে আমার এইখানে যাবে এখন একটা একটা ক্যারেক্টার্স অর লেক্সিম, যে শুড আই নিড টু রিডিউস ইট অর টু শিফট ইট। ওকে, সো এই জিনিসটাই আমরা দেখব। অ্যান্ড লাস্ট অফ অল আমাদের কি দরকার, অ্যাকশন। ডান। আচ্ছা, আমরা এখন সিমুলেশনটা স্টার্ট করব। ওকে, এটা আরেকটু আমি একটু নিচে নিয়ে আসি। ডান। সো সিমুলেশন স্টার্ট করার জন্য, আচ্ছা, সো কোশ্চেনে ইটস অলরেডি মেনশন দ্যাট আই নিড টু পার্স ইনপুট স্ট্রিং। ওকে, সেই ইনপুট স্ট্রিংটা হচ্ছে, আমি একটু লিখে দিই, এইখানে লিখি যেটা আমার ইনপুট স্ট্রিং। ওকে, যেটা আমাকে পার্স করতে হবে, আইডি ইন্টু আইডি। সো আমাকে এইটা পার্স করতে হবে। সো এটা এখন আমি কই দিব, এটা হচ্ছে আমার থাকবে ইনপুট বাফারে। ওকে, সো আমার ইনপুট বাফারে ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে আইডি ইন্টু আইডি। এটা করলেই কি আমার শেষ না, আমাদের কিন্তু একটা লাস্টে এন্ড ইনপুট মার্কার থাকবে, ডলার সাইন। ওকে, সো এটা আমরা অলরেডি জানি এই ডলার সাইনটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে এন্ড ইনপুট মার্কার। ওকে, আর স্ট্যাকে আমার ফার্স্টে কি থাকবে, ইটস এমটি। ওকে, সো আচ্ছা, এখন এরপর আমার কি হবে, সো ফার্স্টে আমার ইনপুট এখন ফাঁকা, রাইট, স্ট্যাক হচ্ছে আমার এখন ফাঁকা।
সো সেকেন্ড, এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার আইডিটা কিন্তু আমার এইখানে আসবে। ওকে, কারণ আমার এখন ইনপুটটা, পয়েন্টারটা আমার এখন এই আইডিতে, রাইট? সো এই জিনিসটা আমি এখন এখানে শিফট করব। আমি যদি এখানে শিফট করতে চাই, আমার অ্যাকশনে কি লিখতে হবে? শিফট। সো শিফট। সো এখন আমার কি হবে? ডলার সাইন, কোনটা শিফট হবে? আইডি। আমার আইডিটা এখন এখানে আসবে, রাইট? সো আমার এখন ফার্স্টে পয়েন্টারে কি আছে? আইডি, আর লাস্টে আইডি, অ্যান্ড দেন এন্ড ইনপুট মার্কার, রাইট? ডান। এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি আইডি থেকে কি করব? আমার আইডি থেকে কি কোথাও যাওয়া যাবে? সেটা আমি এখন আমার সিএফজিতে দেখব, আমার প্রোডাকশন রুলে। সো আমি যদি দেখি আমার আইডির হেডটা কোনটা, এফ, রাইট? তার মানে আমার যে আইডিটা আছে সেই আইডি কই থেকে এসেছে? এফ থেকে এসেছে। দ্যাট মিনস আমার হেডটা কি? এফ। সো আইডির হেডটা হচ্ছে এফ। সো আমার এখন আইডি রিডিউস হয়ে কি হবে? এফ হবে, রাইট? ওকে, সো এখন আমি কি করব? সো আমি এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমার নেক্সট লাইনে, আমি এখন নেক্সট লাইনে এটা রিডিউস করে এফ দিব, রাইট? সো এটার জন্য এখন আমাকে যেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে রিডিউস, রিডিউস বাই কোন প্রোডাকশন রুল, এটা এখন আমাকে লিখতে হবে। সেটা হচ্ছে এফ থেকে আইডি, রাইট? ডান। সো এখন আমি এখানে কি করব? ডলার আইডিটা এখন আর লিখবো না, আমি কি করব? এফ, এফ। সো এইখানে আমার কি থাকবে? সেম, মাল্টিপ্লাই আইডি অ্যান্ড ডলার। সো আমার ইনপুট, এখন আমার ইনপুট বাফার, ইনপুট পয়েন্টার এখন আমার কই আছে? আমার ইনপুট পয়েন্টার এখন যেখানে আছে সেটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশনে, স্টিল। ওকে, সো ডান। সো এখন আমি কি করব? নেক্সট লাইনে যাব, বাট নেক্সট লাইনে যাওয়ার আগে আমাকে এখন দেখতে হবে আমি এখানে অ্যাকশন কি দিব, রাইট? সো এখন আমরা দেখি এফ থেকে, এফ থেকে আমি কই যেতে পারবো সেটা এখন দেখতে হবে। ওকে, সো আচ্ছা, এই শিফট রিডিউস পার্সিং কিন্তু আমার বটম আপ পার্সিং। সো এখানে হচ্ছে এটা তো আমি পার্স করবই, এটা কোনো প্যারা নাই। বাট জিনিসটা হচ্ছে আমাকে বটম থেকে এই ইটাকে পার্স করতে হবে। ওকে, তার মানে আমি যেখানেই যাই না কেন আমার লাস্টে যাতে ইটা থাকে স্ট্যাকে, এবং এটা যাতে অ্যাকসেপ্টেড হয়। এই ডলার সাইন মানে কিন্তু অ্যাকসেপ্টেড। সো এই ই থেকে যাতে আমি অ্যাকসেপ্টেন্সে যেতে পারি। সো এটা কি মানে, ই যখনই আসবে তখনই এটা আমার অ্যাকসেপ্টেন্স হবে। বাট কই থেকে যাব? যেখান থেকেই যাই না কেন আমার এই ইতে আসতে হবে। ওকে, সো আমার মোটিভেশন কিন্তু এটাই, আমার মোটিভটা হচ্ছে যাতে আমি ইটা আনতে পারি। ওকে, ডান। সো এটা অ্যাকচুয়ালি আমাকে আগেই মেনশন করা উচিত ছিল, বাট ইটস নট আ প্রবলেম। ওকে, সো লেটস ডু আওয়ার সিমুলেশন। ওকে, সো এফ থেকে আমি এখন কই যেতে পারি এটা এখন আমাকে দেখতে হবে। এফ এর কি কোনো প্রোডাকশন রুল আছে? ওর কি কোনো হেড আছে? হ্যাঁ, ওর হেড কিন্তু আছে, এই যে টি থেকে এফ, রাইট? তার মানে আমার এই এফ এর হেড কোনটা? টি, রাইট? তার মানে আমার এখন এটা রিডিউস হয়ে কি লিখবো? টি নেক্সট লাইনে। সো আমি এখন এটা যদি আমি নেক্সট লাইনে যদি এটা এখন রিডিউস করে এফ লিখি, সরি টি লিখি, সো আমার এখানে অ্যাকশনে কি লিখবো? রিডিউস, রিডিউস বাই টি টু এফ, ওয়াই? এই যে এই প্রোডাকশন রুলটা ইউজ করে। ওকে, ডান। সো এখন আমি নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনে কি দেখব? আমার ডলার সাইন তো আছেই। সো এফটা এখন আমার কেটে কি হবে? এই যে টি, এখানে আমি কিন্তু বলে দিয়েছি অ্যাকশনে টি, নাও ইনটু আইডি অ্যান্ড ডলার, রাইট? সো এইখানে কিন্তু আমার একটা কনসেপ্ট আছে, সেটা আমি লাস্টে মেনশন করব। বাট বিফোর মুভিং অন, হোয়াট আই নিড টু ডু সেটা হচ্ছে আমি এখানে একটু দেখব
অ্যাজ আমি যেভাবে সিমুলেশনটা আমার করি সেভাবে করব। ওকে, এখন আমি কি করব, টি থেকে কই কই যেতে পারবো এটা আমি একটু দেখি তো। সো আমি এখন যেটা বলছি এটা নিয়ে একটা নেক্সট ভিডিওতে আর একটা টপিক আছে। সো এটার জন্য আমার এই মোমেন্টটা আরেকটু ভালো করে শুনে। ওকে, টি থেকে আমি কই যেতে পারবো, টি থেকে আমার কিন্তু ই আছে, বাট ইতে গেলে কি আমি আমার মিশনটা কমপ্লিট করতে পারবো? আমার যেটা মোটিভ ছিল, আমার কি এই ই ছিল? না, আমার কিন্তু এই ইটা ছিল। তার মানে আমার কি করতে হবে, এটা আমাকে জানতে হবে, আমার কিন্তু ইতে যেতে হবে, রাইট? সো আমি যদি এখনই এখানে ই করে ফেলি, মনে করেন এই যে টি থেকেই আমি এখন ই করে ফেললাম, এই যে বিকজ আমার টি এর প্রোডাকশন রুল কি, টি এর হেড কি, ই, তাহলে কি আমার হবে? হবে না কিন্তু। কেন হবে না? আমি কিন্তু এইখানে কোথাও মাল্টিপ্লাই ইনটু মাল্টিপ্লাই দেই নাই। সেটা হচ্ছে এই যে আমার আইডি ইনটু আইডি। সো আমার এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন হইতে হবে। এই আইডি ইনটু আইডি কি আমার এখানে কোথাও ছিল স্ট্যাকে? না। সো আমি যদি এখনই ই দিয়ে দেই, আমার কি এটা অ্যাকসেপ্টেন্স হবে? না, আমার ইনপুট স্ট্রিং কি, আইডি ইনটু আইডি। দ্যাট মিনস আমার এই ইনপুট বাফারটা এমটি হতে হবে। এইটা যখন এই যে এই ইনটু আইডি এখানে থাকা যাবে না, এটা এখানে যাইতে হবে। সো আমার এটা স্ট্যাকে যখন যাবে, আমার যখন ইনপুট বাফার এমটি হবে, এরপর এই ইনপুট বাফার এমটি হওয়ার পর যখন এখানে আমার স্ট্যাকে ই আসবে, অনলি দেন আমি হচ্ছে অ্যাকসেপ্টেন্স হতে হবে। ওকে, সো আমি এখন এখান থেকে আমার দুইটা অপশন, একটা হচ্ছে শিফট, শিফট হলে আমি কি হবে, ইনটু, রাইট? আমি এখানে মাল্টিপ্লিকেশন দিতে পারবো। বাট আমি যদি এখন এখানে রিডিউস করে দিই, তার মানে দুইটা অপশন কি, একটা শিফট অ্যান্ড আর একটা হচ্ছে রিডিউস। সো আমি কোনটা করব? শিফট করব। কেন? যদি আমি রিডিউস করি তাহলে ই হয়ে যাবে, বাট আমার ইনপুট বাফার কি এমটি? ইটস নট এমটি, রাইট? সো দ্যাটস ওয়াই এটা আমার এখনও কন্টিনিউ হবে এবং আমি শিফট করব। সো আমি এখানে লিখে দিই, আমি কি করব, আমি করব হচ্ছে শিফট, ডান। ওকে, সো আমি এখন নেক্সট লাইন কি হবে, ডলার টি, এই যে এখান থেকে শিফট করলাম, কি শিফট হবে, মাল্টিপ্লিকেশন। দেন আমার এখন পয়েন্টারে কি আছে, আইডি আছে। ওকে, আচ্ছা আমার এমটি কখন আমি বুঝবো আমার ইনপুট বাফার এমটি? আমার ইনপুট বাফারে যখন জাস্ট এই ডলার সাইন থাকবে, জাস্ট যখন এই ডলার সাইন থাকবে, দ্যাট মিনস আমার ইনপুট বাফার ইজ এমটি। ওকে, ডান। দেন আমি এখানে কি করব, নেক্সট লাইনের জন্য প্রিপারেশন নিব। সো নেক্সট লাইনের যদি আমরা প্রিপারেশন নেই, আমরা এখানে কি দেখছি, আমরা এখানে দেখছি আমি কি এখানে শিফট করব না রিডিউস করব। সো এই যে দেখেন, টি ইনটু, আমার এখন কি দরকার, আইডি দরকার, তাইলে আমার কি হবে, আইডি ইনটু আইডি হবে, রাইট? সো এই জিনিসটা আমার এখন এইখানে আগে আনার লাগবে। সো আমি আইডি আনবো। সো কি করব, শিফট, দ্যাট মিনস নেক্সট নাইলে আমার হবে টি ইনটু আইডি, রাইট? আইডি। আর এখন আমার কি আছে দেখেন, ইনপুট বাফার এখন আমার এমটি। কি বলেছিলাম, আমার যখন ডলার সাইনটা থাকবে তখন হচ্ছে আমার ইনপুট বাফার এমটি বুঝায়, রাইট? সো ডান। এখন আমি নেক্সট লাইনের জন্য প্রিপারেশন নিব। সো নেক্সট লাইনে যদি আমি এখন প্রিপারেশন নেই, আমার কি করব, টি ইন্টু আইডি। টি ইন্টু আইডি কি আমার প্রোডাকশন রুলে কোথাও আছে? আপনি একটু দেখেন তো। না, টি ইন্টু আইডি নামে আমার কোনো কিছুই কিন্তু প্রোডাকশন রুলে নাই, আর আমার সিএফজিতে নাই। সো আমি কি করব, কি আছে, টি ইন্টু এফ আছে, এই যে দেখেন টি ইন্টু এফ আছে, আর এখানে টি ইন্টু আইডি। তার মানে আমার এই আইডিটাকে রিডিউস করতে হবে। কি দিয়ে রিডিউস করব, এই যে এফ দিয়ে। তার মানে আইডির হেড কি, এফ, রাইট? সো আইডির হেড হচ্ছে এফ, তখন আমার কি হবে, টি ইন্টু এফ হবে, রাইট? সো লেটস ডু দ্য ইনিশিয়াল স্টেপ ফার্স্ট। সো আমি এখন কি করব, রিডিউস, রিডিউস বাই এফ টু আইডি, রাইট? রিডিউস বাই এফ টু আইডি। সো এখন আমার এখানে কি হবে, ডলার টি, টি ইন্টু আমার আইডি কেটে কি হবে, এফ। সো এখানে আমার ডলার সাইন, রাইট? আচ্ছা দেখেন, এবার আমার আমার আমি কি বলছিলাম, আমার ইনপুট বাফার
এমটি থাকবে, এখন কি এমটি আছে? এমটি আছে, আমাকে এখানে কি বানাইতে হবে? ইতে আসতে হবে, এই যে এই ইতে আসতে হবে, আর এই ইতে আসতে হবে, মানে ইতে আসলেই হবে আর কি, রাইট? সো আমি কি এখন ইতে আসতে পারবো না? কেন পারবো না? আগে আমাকে টিতে যেতে হবে, টি থেকে এরপরই, রাইট? প্রোডাকশন রুলের দিকে তাকাবেন অলওয়েজ, আর সিএফজির দিকে তাকাবেন। সো আমি এখন কই যাব? টিতে যাব। কি করব? রিডিউস করব। কাকে দিয়ে? এই যে দেখেন, টি দিয়ে, এই যে টি দিয়ে। সো লেটস ডু দ্যাট। রিডিউস বাই টি থেকে টি ইন্টু এফ। সো এখন আমি কি করব? এই যেখানে আছেই, সো এই অ্যাকশন দেখে দেখে আমি এখন এখানে টি লিখব। ডান। এখন আমি কি করব? নেক্সট লাইনের জন্য প্রিপারেশন নিব। সো এখন আমাকে অ্যাকশন লিখতে হবে, রাইট? সো নেক্সট লাইনে আমি কি করব? টি থেকে আমি কই যাব? ইতে যাব, তাইলে আমার কিন্তু মিশন কমপ্লিট। সো আমি কি ইতে যেতে পারবো? হ্যাঁ, এই যে ইতে যেতে পারবো। সো আমি এখন এখানে কি করব? টি কে কেটে ই করব, এটার জন্য আমাকে কি করতে হবে? রিডিউস করতে হবে বাই দিস রুল। সো আমি এখানে লিখে ফেলি, রিডিউস বাই ই টু টি। সো আমার এখন কি হবে? ডলার সাইন ই, এখানে ডলার, রাইট? সো আমি কি ইতে আসতে পেরেছি? আমি কি এই ইতে আসতে পেরেছি? হ্যাঁ, আমি ইতে আসতে পেরেছি। দ্যাট মিন্স এটা আমার অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। সো এই যেটাই হচ্ছে বটম আপ পার্সিং। সো আমি বটম আপ পার্সিংয়ে কি করলাম? নিচ থেকে ওপরে গেলাম, এই ইতে আসলাম। সো আমার এই ইতে আসলেই কিন্তু আমার পার্সিং ডান। অ্যান্ড আমাকে কি করতে হবে? যার জন্য আমার ইনপুট বাফার ফার্স্টে এমটি হতে হবে। এই ইনপুট বাফারে কিছু থাকা যাবে না। কি থাকতে হবে? এই যে এমটি থাকতে হবে, ডলার সাইন। দেন আমি যখন ইতে আসতে পারবো, ইটা কি? এটা হচ্ছে আমার রুট। ওকে, সো আমাকে রুটে আসতে হবে অলওয়েজ। ওকে, সো আমি কি ইতে আসতে পেরেছি? হ্যাঁ, আসতে পেরেছি। আমার ইনপুট বাফার কি এমটি? ইয়েস, এমটি। সো অ্যাকসেপ্টেড। So thank you everyone, and in the next lecture I will talk about shift reduce conflict. Thank you.